বন্ধুরা, নতুন একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা চলেছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেখানে গেলে আপনি অনুভব করতে পারবেন শান্তিনিকেতনের মতো পরিবেশ, যেখানে গেলে আপনার মন একদম ভালো হয়ে যাবে এবং মনে শান্তি বিরাজ করবে। এই বাগানবাড়ি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে। এই বাগানবাড়িতে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য 10 টাকা। প্রবেশ করার আগে সমস্ত নিয়মাবলী ভালো করে পড়ে প্রবেশ করুন। এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার। এখানে বসে তাঁর চিত্রশিল্পের শুরু। 1944 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে উল্লিখিত আছে তিনি এই বাগানবাড়িতে বসেই জীবনে প্রথম কুঁড়ে ঘর আঁকতে শেখেন। এমনকি রবি ঠাকুরের জীবন স্মৃতিতেও এই বাড়িটির উল্লেখ পাওয়া যায়। অবনীন্দ্রনাথ নিজের জীবনীমূলক গ্রন্থে বলেছিলেন, কোন্নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন্নগরে আমি কুঁড়ে ঘর আঁকতে শিখি। দীর্ঘ সময় ধরে জীর্ণ দশায় পড়ে থাকার পর পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ এবং কোন্নগর পৌরসভার যৌথ উদ্যোগে 2020 সালের 5ই মার্চ নতুন করে সেজে উঠেছে গঙ্গার ধারে এই প্রাচীন বাগান বাড়িটি। এই বাগান বাড়িটি সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানালা, উঁচু উঁচু খিলান আর কড়িবর্গার সাবেকি ছাদ। বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত। (1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেন। পিতার উত্তরাধিকার সূত্রেই পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন। অবন ঠাকুরের চিঠিপত্র এবং স্মৃতিকথা থেকে জানা যায় তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। শুধু তাই নয়, বাড়ির অন্দরসজ্জা এবং আসবাবপত্রের মধ্যে ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্য। মূল ভবনের ভিতরে রয়েছে অবনীন্দ্রনাথের আঁকা বিভিন্ন ছবির রেপ্লিকা। এছাড়াও রয়েছে তার নিজের আঁকা আত্মপ্রতিকৃতি, রয়েছে তার অনন্য সৃষ্টি কাটুম কুটুমের নিদর্শনও। বাগানবাড়ির রাজকীয়তা এবং প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে পরিপূর্ণ থাকায় শিশু সাহিত্যিকের মনে হতো তিনি যেন অন্যরকম জগতে তার শৈশব কাটিয়েছিলেন। তার লেখনী থেকে এও জানা যায় এই বাগানবাড়িতে নাকি সপ্তাহান্তে জমজমাট আসর বসত গুণীজনদের।
বাগান বাড়িতে এসে উপস্থিত হয়েছি। হাই গাইস। কোন্নগর স্টেশন থেকে অটো বা টোটো করে আপনারা চলে আসতে পারেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এছাড়াও সড়ক পথে জিটি রোডের উপর মিরপাড়া বাস স্টপেজে নামলে চোখে পড়বে সেই পুরানো গলি। গলিতে ঢোকার মুখেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, যেন স্বয়ং পাহারা দিচ্ছেন তার প্রিয় বাগান বাড়িটি। যে বাড়ির অন্দরে কান পাতলে মেলে এক অন্যরকম নিস্তব্ধতা। সপ্তাহের প্রতিদিনই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাগান বাড়ির দরজা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাথাপিছু 10 টাকা করে টিকিটের বিনিময়ে এই বাড়ির মধ্যে আপনি খুঁজে পাবেন শান্তিনিকেতনের মতো পরিবেশ। আম, জাম, কাঁঠাল, লিচু, বেল সহ নানা রকম বাহারি ফল ও ফুলের ভরপুর আমেজ। 2017 সালে হেরিটেজ তকমা পায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িটি। জোড়াসাঁকোর ধারে গ্রন্থতে একবার তিনি লিখছেন, রাত জেগে দেখেছি চেয়ে কাঁঠালতলায় যেন সত্যি কাঠবেড়ালির বিয়ে হচ্ছে। খুদে খুদে আলোর মশাল জ্বালিয়ে এলো তাঁদের বরযাত্রী বরকে নিয়ে। মহা হইচই, বাদ্যভাণ্ড, দৌড়াদৌড়ি, হুলুস্থুলুস ব্যাপার। সব দেখেছি কল্পনায়। কাঁঠালতলায় যে জোনাকি পোকা জ্বলছে তখন তা জ্ঞান নেই। এই কল্পনা অবন ঠাকুর করেছিলেন কোন্নগরের এই বাগান বাড়িতে বসে। এখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে বসে আছি, খুব সুন্দর। তোমরাও একদিন ছোট্ট সময় মনে করলে একদিন বিকালে চলে আসতেই পারো। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, খুব ভালো লাগবে, মন একদম শান্তি, নিরালা, মনে শান্তি ফিরে আসবে। এটুকু তোমরা সময় পেলে একদিন চলে এসো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।